কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন, তার জন্য আর কাজ করব না, একটু পরেই করব কাজগুলো। এখন কোনো কাজ করব না বলে শুধু বাসনগুলো বাইরে রেখে এলাম আর একটু জলটা ভরে নেব। তুই ফোন দেখছিস? কিরে, তুই ফোন দেখছিস নাকি? ঘুম থেকে উঠতে হবে না? চা খেতে হবে না তোমার? বসো না, তুমি চা খাবে না? কি গো? তো এদিকে দেখো জলগুলো আমি ভরে নিচ্ছি আর বালতিতে একটু জল নেবো, যেটা আমার রান্নার কাজে ব্যবহার করি। তো এইটুকুই করব, প্রচণ্ড ঠান্ডা। তো তার মধ্যে আর জল ঘাটাঘাটি করে কোনো কিছু করলাম না, শুধু জলটাই ভরে নিলাম। আর এরপর একটু চা করে দেবো, সবাই উঠে গেছে তো। মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব, দাঁতের ডাক্তার দেখাতে। তো ও দাঁত নিয়ে খুব সমস্যা হচ্ছে কদিন ধরেই। তো আজকে যাব, আজকে নাম লেখানো হয়ে গেছে। তো রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করব। আর বাইরে প্রচণ্ড কুয়াশা পড়েছে, তো বাইরের কাজ এখন মোটামুটি হবে না। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। তো আজকে একটু দুধ চাই করলাম, লিকার চা করিনি। তো এটাই খাবো আজকে। আর মেয়ে বাহানা করছিল যে দুধ চাই করতে হবে, তো তাই বললাম বেশ ঠিক আছে, তো চল করেই দিই আজকে। আর এদিকে দেখো আমি সবাই বিস্কুট দিয়ে খায়, তো আমি খাই মুড়ি দিয়ে। তো আমার যেটা চা দিয়ে মানে সবাই কাপে চা খায়, তো আমি খাই বাটিতে করে, মানে সবই উল্টো আর কি। তো মেয়েকে দিয়ে দিয়েছি আর এদিকে আমি খাচ্ছি এবার চা আর মুড়ি। তো চা খাওয়া হয়ে গেছে, তো আর কতক্ষণ বসে থাকবো ঠান্ডার জন্যে। এদিকে মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছেও যাওয়ার ছিল, তো তারপরে আর বসে থাকিনি। তারপরে চলে গেছিলাম আমি বাসনগুলো ধুতে, অনেকগুলো বাসন হয়ে যায়। তারপরে একটু তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেবো, যেহেতু ওখানে যাওয়ার আছে ডাক্তারের কাছে, তো তার জন্য একটু তাড়াতাড়ি রান্না বান্না করে নেবো আজকে। তো বাসনগুলো গোছানো হয়ে গেছে, এবার আমি ভাতটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। তো চালটা নিয়ে নিচ্ছি, ধুয়ে এবার হাঁড়িতে দিয়ে দেবো একদম। আর আমার এই ভিডিওগুলো যে যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে রান্না সেরকম কোনো কিছুই করব না, বেগুন ভাজা করব আর একটু মোচা আছে, দুদিন ধরে আনা ছিল ঘরে, তো সেইটাই রান্না করব, একটু মোচা আর বেগুন ভাজা। আর এসে একটু বাঁধাকপির বড়া করব, যেটা গরম গরম ভাত দিয়ে ভালো লাগে খেতে। আর এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না। তো চলো তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিই। আর আমি এদিকে বেগুনটাকে কেটে ধুয়ে হলুদ নুন মাখিয়ে গরম তেলে একদম দিয়ে দিলাম, মানে ভাজা করার জন্যে। আর এদিকে দেখো মোচার তরকারিটাও আমার হয়ে গেছে। তো ওটা একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো, মানে নিরামিষ করেছি, তো ঘি গরম মশলা দিয়ে ভালো লাগে খেতে। আর এদিকে দেখো আমার মেয়ের শরীরটা খারাপ, তাও কত ফুর্তি ওর, দেখো শাড়ি পরেছে আমার ওড়নাটা দিয়ে।
আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, তো ওকে রেডি করে এবার আমরা বেরিয়ে যাব। আমিও একটু রেডি হয়ে নেব, এসে চান দান পরে করব। হ্যালো বন্ধুরা, আমি যাচ্ছি এখন ডাক্তার দেখাতে। যখন আমি কিছু হয়েছে, আমার দাঁতে ব্যথা করছে, তাই আমি ডাক্তার কাছে যাচ্ছি। এখন আমি ডাক্তার কাছে গেলে আমাকে এই চুল বানলে। মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। রাতে থেকে খুব দাঁতের যন্ত্রণা, এইগুলো না পুরো ফুলে গেছে। তো একবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, দেখি কি বলছে। তো চলো আগে ডাক্তারটা দেখিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। তো দেখো আমরা ডাক্তার দেখাবো বলে বেরিয়ে গেছি, রাস্তায় আছি। তো এখানে এসেও আমার মেয়ে বদমাইশি করছে, আর এটাই ডাক্তারের চেম্বার। তো ভিতরে অনেক লোকজন আছে, আর ওর যেহেতু 13তে নাম ছিল, তার জন্য একটু লেট হবে বলে আমরা বাইরেই বসেছিলাম। আর এদিকে দেখো ও বাড়ি আসার পথে কত কিছু কিনেছে, দেখো। বুঝতেই পারছি না। হলো হলো, ধুতে হবে, ধুতে হবে। তুই দাও, এতগুলো খেতে পারবি? তুই দাও, তুই দাও। কেমন লাগছে? না খেয়েছিস? না খেলেও মার খাবে যে, সব হাবি জাবি নিয়ে এসে। বললাম যে নিতে হবে না, ওগুলো ভালো না। খা। দুধ নাই খাওয়াতে। আঙুর ফলটা বল্টুকে দিয়ে দেবো। আর এদিকে দেখো বাঁধাকপির বড়া করব, তার জন্যে চাল নিয়েছি, আতপ চাল। আমি বেসন দিয়ে করি না, আমি আতপ চাল দিয়ে করি, খেতে ভালো লাগে আমাদের, যেটা আমরা খাই আর কি সব সময়। তো ওই বাঁধাকপির বড়াটা করব চালের গুঁড়ো দিয়ে। তো চালের গুঁড়ো ছিল না যেহেতু, তার জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো নরম হয়ে গেছে এখন। এবার ওইটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। ওর সঙ্গে একটু আদা রসুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। তো তারপরে বড়াগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি, দেখো। শীতকালে যদি একটু বাঁধাকপির বড়াই না খেলাম, তাহলে শীতের আর কি মজা রইল। তো খেতে খেতে রান্না করছি আজকে। আমাদের দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। বাইরের যে সমস্ত শুকনো জামা কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে এলাম ভাঁজ করব বলে। মেয়েকে ওষুধ খাইয়ে শুয়ে দিয়েছি, আর এই যে ওষুধ খাওয়ালাম এইটাই। আর ও এখন ঘুমাচ্ছে। দাঁতে খুব যন্ত্রণা, মানে এগুলো গোটাই ফুলে গেছে ওর, প্রচণ্ড দাঁতের যন্ত্রণা। তো ওষুধ খাইয়ে একটু ভালো আছে। আর আমি বাইরের থেকে যত জামা কাপড়গুলো ছিল, কালকে তো জামা কাপড় শুকায়নি, তো ওগুলো রোদে দিয়েছিলাম, আর ওগুলোও নিয়ে এলাম। আর যেগুলো শুকিয়েছিল সেগুলো নিয়ে এসে ভাঁজ করে রেখেছি। তো এবার আমিও একটু শোবো। আর আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের মতন টাটা।